নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছে। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো আমরা সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম। বাসনগুলা ধুয়েছি। আর আজকে তো প্রচুর বৃষ্টি, দেখতে বৃষ্টি পড়তেছে, বাতাস হবে। তো এগুলা ধোয়া খাওয়া শেষ হইলে আবার রান্না বান্না করবো দুপুরের জন্য। তো দুপুরে রান্না করবো হচ্ছে, তারা তো শাকসবজি বেশি পছন্দ করে, কিন্তু বৃষ্টির কারণে আমরা শাকসবজি তুলতে পারি না। কিন্তু তাও ভাবছি যে যেটুকু পারি তুলে নিয়ে আসবো। তো তখন খাবো, তখন লাউ শাক আছে খাবো, ওইগুলো তুলে নিয়ে আসবো। তারপর ওই দিন যে 3টা মোরগ কিনে নিয়েছিল, ওইটা রান্না করবো, আর ডাউল রান্না করবো, আর তরকারি। তো আপনারা দেখুন কত খাওয়াবে রান্না বান্না। তো আমরা কাজ করতে থাকি। বাবু কি খবর? আচ্ছা, ভালো। নুপুর, রান্না বান্না আয়োজন করতেছ নাকি? বাবারে, ঝড় বৃষ্টি এরকম একটা অবস্থা, কি অবস্থা করছে। বাতাসটা না থাকলে হইতো, এতটা বৃষ্টি বাতাসে কোথাও আর কি বেরোনো যায় না। পুরকল গাছ সবাই জাংলার পানছে, জাংলাটাই হয়ে যাবে। বাবারে বাবা, অনু শাক আনবার কি যাইবে খালে? তাহলে চলো। আসলে এই বৃষ্টির মধ্যে রান্না বান্নার ভিডিও কিভাবে দেখাম বলেন? তো আজকে মনে হয় রান্না করবো এই যে দেশি যে মুরগ আছে, তো দেশি মুরগ, আর হয়তো বা চরচড়ি হবে, আর হয়তো বা ডাউল হবে। তো কি কি হবে আমি সঠিক জানি না। তো এই বৃষ্টির মধ্যে আর কি সব কিছু দেখাইতেও পারবো না, বলেন কিভাবে দেখাবো? এই যে একটা অবস্থা। রেডি? তাহলে কি বেরোন যায়? চলো। আমার কোল কাশি। তো আমরা এখন চললাম এই খালের পারে। তো খালের পাড় থেকে আই যাবেন নাকি? খালের পারে। এই দেখেন আমের অবস্থা, দেহ কত আম খাইতে খাইতে যাওয়া। বলো তুই আজকে। তো এখন আর কি যাইতেছি লাউয়ের ডোগার জন্য। ও মোটামুটি বাবা পড়ছিলামই তো। এটা গাছ ভেঙে গেছে গো। তাহলে কেমন বৃষ্টি হয়েছে এর মধ্যে, খালি মোটামুটি মোটামুটি খালি। বাবা 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 গো, যাম কেমনে? ওই ভুল হয়ে পেনছে। হেলমেট না গেছে গা, ওই জনুর হেলমেট। দেখেন কি বাতাস। এই যে অন্ত যে হেরি না দেখি হেরি না আপনাকে এই বাতাসের। বাবা ওই আমি তো, তুমি নয় ভিজছ, আমি না ভিজে গেলাম গা। বাবা গো, ও বাবা
কি অবস্থা। তো দেখতেছেন বৃষ্টির কি অবস্থা, যাওয়া যায় না। গ্রামের থাকাটা যে কত কষ্টকর, দেখেন বৃষ্টিতে যে কত ঝামেলা। অবশ্য শান্তিতে আছি, সুখে আছি, কারণ এরকম একটা পরিবেশ দেখারও আর কি ভাগ্য লাগে। দেখেন কি ইন্ডিয়া, সোনু ইন্ডিয়া নাও, ইন্ডিয়া বগে উঠতে পারতেছে না, যাই ওইদিকে যাই ওইদিকে। তো আমরা যাইয়া ওখানে আর কি লাউ শাক, লাউয়ের যা যা আছে চচ্চড়ির জন্য বা শাক ভাজির জন্য এগুলো আর কি নিয়ে আমু। আর আজকে তো মনে করেন যে রান্না বান্না ওইরকম ভাবে দেখাইতে পারলাম না, আগেই বললাম। বাবা রে বলবো বসলাম ওখানে। ওখানে যদি আমাদের ভিডিও করে দেখাইতো কেউ, তাহলে বুঝতে পারতেন আমরা কি অবস্থায় আছি, কি হালে আছি। গাছমুখী তৈরি দেখে বুঝতে পারবেন। এই দেখেন কি অবস্থা, মানে ছাতি নিয়ে যাওয়া যায় না। এই যে ছাতি, ছাতি ছাতি রাখন যায় না, ছাতি ভেঙে গেছে গা। ছাতি ভেঙে গেছে গা, ছাতি ভেঙে গেছে গা। হ্যাঁ বাবা গো কি অবস্থা। তো আপনারা এই ভিডিওটা যারা যারা না দেখবেন, তো গ্রামের যে একটা পরিবেশ, তো এটা আর কি অনেকে মিস করবেন। এই ভিডিওটা যে না দেখতে পারবেন। ছাতা নিয়ে গেছে আর কেমন দেখে যেদি লাগে নিয়ে নাও। আমি তো আমার মানে শরীরে বাতাস কম লাগতেছে, কারণ হলো আমি খালের মধ্যে আছি। খালে আছে দেখে বাতাস কম লাগতেছে। না নিচে থেকে কাট, না না উপর থেকে কাটো নাকি। আমার কাছে কিন্তু আমার লাউ ধরতে আছে, কিন্তু এগুলা থাকবো কিনা মানে। এই যে লাউ, এই জন্য লাউ মোটামুটি লাউয়ের পর আসতেছে আর কি। কত বড় লাউ ধরছে না। আকাশ একদম নিচে নেমে গেছে গো। এই যে একটা লাউ ধরছে, এই যে আমাদের বাড়ি, ওই যে আমাদের বাড়ি, ওই যে ইমরানদের বাড়ি, ওই যে দক্ষিণ বাড়ি। গাছে তো ভেন্ডি ধরছে ভালো গো এর। আর ওই যে আমাদের যে গ্যাস ফুরিয়ে গেছে, আর ওই যে আর কি গ্যাসের বোতল নিয়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ আমি কইছি ভাই, এরকম এরকম অবস্থা, আপনারা একটু দিয়া যান। বাড়ি বাতাস রে, বাতাস আমি থাকা পারবো না। আজকের পরিবেশটা খুবই মুগ্ধকর আর কি পরিবেশ। ওই দেখেন কি অবস্থা। আর এই যে ভেন্ডি গাছ, ভেন্ডি গাছ অনেক ভেন্ডি ধরছে। কি হয়েছে তোমার? আরো লাগবো তো। এই যে হলো লাউ শাক। এই করো আর কটা তুলো, বের খুব কষ্ট হইতেছে আর কি এই বৃষ্টির মধ্যে। গ্যাসের সিলিন্ডার নিয়ে আসতেছে। তো আমরা শাকটি তুলে নই, শাকটি তুলে অঞ্চলে যাবো, কারণ বাতাসে থাকতে পারতাছি না, খুব বাতাস। আর ওই যে গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার লাগাইলে আবার টাকা দিতে হইব। তো যাই
বাবারে কে ওই দেন ছাত্রী কি অবস্থা অনু হয়েছে না থাকার মানছি না কলামি দেয়া হ কি অবস্থা জরি এই জরির মধ্যে চকে আছি চিন্তা করা পারতেছেন একবার কেমন জরি দেখতে পারতেছেন ভয়ও লাগতেছে আবার খুব আর নাকবো না এরে বৃষ্টিতে শেষ হয়েছে না বাবারে ফালিয়ে দেয় ওই যে কৃষ্ণ আইছে ওই জাম কেমনে যে হারি না এ কৃষ্ণ তো এই যে দড়ির মধ্যে দেখতেছেন আমি আবার ছাতির তলে আছি কি একটা অবস্থা এতটা বাতাস কৃষ্ণ একটু দেখাই এই যে কৃষ্ণ দাদা কেমনে কি পরে মাছ বাবারে বাতাস নু নু জায়গা থাকা আরবি নে ওই যে বুলু দিছে দূর তো শেষমেশ বাড়িতে এসে পড়ছি আবার অন্য ওই যে দাঁড়া নিতে গেছে দাঁড়া বলতে ওই যে পাট শাক এই দেখেন কি অবস্থা ওই ঠিক দিকে যে কিভাবে আসছি এই জায়গায় বাতাস নেই আমরা এই যে আমার গাছের ডেল ভেঙে পড়ছে আম গাছের ডেল ওই দেখেন কত আমের অভাব নেই আম আর আম লেচুর মতো আম এই যে আম গাছের ডেল ভাঙছে অনু বাড়িতে যাম গা ওই যে একটা আম পড়ছে অনু তোমার সামনে তো আজকে অনু খুবই কষ্ট করলো আর কি এই বৃষ্টিতে এই বৃষ্টির মধ্যে খুব কষ্ট হলো বাবা গো কি অবস্থা এমন যাইলাম কেমনি তার তৈরি হয়ে গেছে গা এইলা পড়ে গেছে গা হ্যাঁ কি কি কও হ্যাঁ কি তোরা বাড়িতে এসে পড়ছি তো অল্প নিয়ে খালি আইসি ওখানে আরো বাতাস আছে এ থাকনি যায় না মা আর এই যে আমাদের চর্চার জন্য সবকিছু সব সবজি আর কি মা গ্যাস দিয়ে গেছে না তা তো ভালো আইছে তাই না ভাই কইছে কয় এই এর মধ্যে জাম কেমন আমি কইছি আহেন একটু কষ্ট করে যেহেতু মেহমান আসছে আর আজকে ফুলে জানি তো না হঠাৎ করে ফুটে গেছে গা কি তাহলে তুমি চান করবা নাকি চান টান করে হ না চান তো করা হয়েছে খুব ভয়াবহ অবস্থা আজকে মা তাহলে কি কি আমি মুরগিটা দে মুরগিটা ধরে দাও মুরগি দিয়ে কাটবো কেন মোরগ নুপুর দেশি মোরগ আর কি জমা করা হবে তো দাদারা বলছিলাম আসলে পরে আর কি দেশি মোরগ আর কি খাওয়াবো
তিনটা আছে দেশি মোরগ, তিনটা জানা আছে। তো এর আগের ভিডিও দেখাইছি, এটা আজকে জমা করে তো আমরা রান্না বান্না করবো। তুই কি করস? তো বাটই কি দিমু, কি দিমু? রসুন এই ধরনি বাট হ্যাঁ কেটে সেইছে কে তুই সেইছে তারপরে বাট পারস না তুই কেমন হইলো? আমাদের মাংস খাইতে ধোয়া শেষ। এখন এই যে বৃষ্টির অবস্থা, কি অবস্থা, সারাটা দিন একভাবে গেল। এই যে একদম পিওর দেশি মাংস, মুরগের মাংস। তো আমার কাটা ধোয়া শেষ বললামই তো। এই জায়গায় সব কিছু কেটে রাখছে, এই পাশে আলো আছে। তো এই যে আমি রান্না বান্না করতেছি, আর যেরকম বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির জন্য আর কি কোনো কিছু রান্না বান্না ওরকম ভাবে দেখানো যেতেছে না, আর টুকটাক কাজ করতে হইতেছে। তো আমি রান্না করছি শাক, তারপরে মাছের মাথা দিয়ে ডাল রান্না করছি, রান্না হয়ে গেছে। আর এখন হচ্ছে মুরগি তরকারি রান্না করবো। তো মুরগিটা আমি ভালো মতো মাখিয়ে নিই সব মশলা দিয়ে। Aku tulis itu. Masih mus bato. এখন তো বাঙ্গিয়া খাই থাকি খাই মুসি আগে মুজ বাইটে হলুদ বাইটে তারপর রান্ধবো কামও করার নাকতে শস্য কাটতে ডবল আসান মুজ বাইটাও খান মুসি মুজ বাটাই শাক বাইটা দিয়ে তরকারি কালার হয় তাই না? বাইটে খাইলে তরকারি স্বাদ হয় আলাদা কালার। হ্যালো, কি কত দূর রান্না বান্না? প্রায় হয়ে গেছে, মাংস হইতেছে, রান্না করেছি। Pak pak, pak pak, ubah, ah, ubah,
জায়গা দিলে গ্রামটা অনেক সুন্দর আসে, যে ভাবটা যে আছে জায়গা থাকলে যদি একটু সব তুলে যায় বাসনা বন্ধ কোনো সবার জায়গা দিলে ওটা রয়ে যায়। তো রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন হইলো সবাই খাওয়া দাওয়া করবো। তো দেখেন কি বৃষ্টির অবস্থা। তো সবাই খাওয়া দাওয়া করে নিক, সবাই খাওয়া দাওয়া করলে আর কি আমরাও খাওয়া দাওয়া করব। তো আজকে রান্না হয়েছে শাক, চচ্চড়ি, মাংস আর হচ্ছে ডাউল। তো খাওয়া দাওয়া শেষ, কাটাকো খাওয়া দাওয়া করে নিল। এখন আবার আমরা এই যে খাওয়া দাওয়া করবো, সবাই আর কি খাওয়া দাওয়া করতে বসছে। আর বর্দারা তো ঘুমাইছে, বর্দারা বলছিলাম বর্দারা ঘুমাইছে, তো হয়তো বা রাত্রে আসবে। তো কৃষ্ণ রাত্রে আসবে, খাইছে। আর যে অবস্থা, মানে এই ব্যথা থেকে ওই ব্যথা যাওয়া যায় না, এরকম অবস্থা। তো আজকে রান্না হয়েছে কী কী জানেন তো, মাংস তরকারি, ডাউল, শাক ভাজি, চচ্চড়ি। তো যাই হোক, আজকে ভিডিও বড় করবো না, আজকে তো ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো চোখে নিয়ে যে সব পরিবেশটা দেখাইতে আর কি অনেক ইয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো বৃষ্টি যে কয়েকদিন থাকবে তাও বলতে পারতেছি না। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বৃষ্টি যদি থাকে সে তো দেখতেই পারবেন।